শর্ট একটা ভিডিও করব। তো এখানে হচ্ছে আমরা দেখব যে আমাদের টুথ কিভাবে হচ্ছে ডেভেলপমেন্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, কিছু টার্ম দেখব এবং হচ্ছে ফিগারের মাধ্যমে আমরা বুঝে বুঝে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করব। তো আমরা প্রথমে একটা ফিগার দেখব। এখান থেকে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস ক্লিয়ার করব যেগুলো আমাদের সামনে আসবে। যেমন আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির একটা ফিগার। তো এই ওরাল ক্যাভিটির ফিগারের মধ্যে আমার সবথেকে আজকের জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভেস্টিবিউল। তো এই ভেস্টিবিউল চেনার জন্য মূলত আমি এই ফিগারটা নিয়েছি। তো আমি যদি একটু দেখাই, আমাদের এই যে মার্ক করা পোর্শনটুকু উপরের চোয়াল এবং নিচের চোয়াল উভয় জায়গায়, অর্থাৎ আমাদের টুথ এবং হচ্ছে লিপ, এই দুইটার মাঝখানে যে জায়গাটা আছে এটাকে আমরা হচ্ছে বলি ভেস্টিবিউল। তো এই ভেস্টিবিউলটা আমরা পরবর্তীতে দেখব যে ভেস্টিবিউলটা আমাদের ডেভেলপমেন্ট হয় হচ্ছে ভেস্টিবুলার ল্যামিনা থেকে। আর আমাদের এই যে আপার জ অ্যান্ড এই যে লোয়ার জ, এইখান থেকে হচ্ছে আমাদের টুথগুলো কীভাবে হচ্ছে কোন কোন শেপের মাধ্যমে আসে এগুলো হচ্ছে আমরা আজকে সব দেখব। তো শুরুতেই আমরা হচ্ছে চলে যাই টুথ ডেভেলপমেন্টের একদম প্রাথমিক পর্যায়ে। তো আমাদের যখন হচ্ছে জাইগোট ফর্মেশন হয়, তো এই জাইগোটটা হচ্ছে ডিভিশন হতে 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 আমরা সবাই জানি, আমরা এমব্রায়োলজিতে পড়ছি, এখান থেকে হচ্ছে আমাদের পুরো হিউম্যান বডিটা হচ্ছে ডেভেলপমেন্ট করে। তো যখন আমাদের 6th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের, আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বলি সেটা হচ্ছে 37 ডেজ, আফটার 37 ডেজ যখন হয়ে যায় তখন হচ্ছে আমাদের একটা ব্যান্ড, একটা কন্টিনিউয়াস ব্যান্ড ফর্মেশন হয় যেটা হচ্ছে থিক হতে থাকে আস্তে আস্তে, এবং এই ব্যান্ডটা থাকবে হচ্ছে আমাদের যেখান থেকে ফিউচার ওরাল ক্যাভিটি অ্যাপিয়ার করবে ঠিক সেই রিজিয়নে যেখানে রেড মার্ক যেটা করা আছে এই রিজিয়নে উপরের দিকে একটা ব্যান্ড এবং নিচের দিকে একটা ব্যান্ড আস্তে আস্তে থিক হতে থাকবে। এটা হচ্ছে এপিথেলিয়াল ব্যান্ড, মানে এই ব্যান্ডটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু সমন্বয়ে গঠিত। তো এই ব্যান্ডের একটা শেপ আছে, শেপটা হচ্ছে হর্সশু শেপ, অর্থাৎ আমাদের যে ঘোড়ার যে পা আছে, ঘোড়ার পায়ের যে খুর আছে সেই খুরের আকৃতির শেপে এই ব্যান্ডটা হচ্ছে অ্যাপিয়ার করবে। দেন এখান থেকে আমরা দেখব যে বিভিন্ন পর্যায়ে গিয়ে গিয়ে হচ্ছে আমাদের আলটিমেটলি টুথ এবং তার ক্রাউনটা হচ্ছে ডেভেলপ করবে। তো এর পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে কীভাবে ডিভিশনটা হয়। আমাদের এই যে এপিথেলিয়াল ব্যান্ডটা, পরের ফিগার আমরা একটু দেখতে পাচ্ছি যে এপিথেলিয়াল যে ব্যান্ডটা ছিল এই এপিথেলিয়াল ব্যান্ডটা আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এপিথেলিয়াল ব্যান্ডটা আমাদের এই এপিথেলিয়াল ব্যান্ডটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ভেস্টিবুলার ব্যান্ড আর একটা হচ্ছে ডেন্টাল ল্যামিনা। তো এই দুইটা পোর্শন আমরা একটু খেয়াল করতেছি। ভেস্টিবুলার ব্যান্ড যেটা বা ভেস্টিবুলার ল্যামিনা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের আউটার সাইডে থাকবে, অর্থাৎ আমাদের যেদিকে লিপ থাকবে, যেদিকে বাক্কাল থাকবে, চিক থাকবে, সেই দিকে যেটা অ্যাপিয়ার করবে সেটা হচ্ছে আমাদের ভেস্টিবুলার ব্যান্ড। আর আমাদের ইনার সাইডে, অর্থাৎ আমাদের টাং যে সাইডে আছে, অর্থাৎ আমাদের লিঙ্গুয়াল সাইডে, সেই দিকে যেটা যে পোর্শনটুকু অ্যাপিয়ার করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডেন্টাল ল্যামিনা। তো দেখি এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের অ্যাপিয়ার করে কত উইকে? ডিউরিং 7th উইকে। ডিউরিং 7th উইকে আমাদের প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ভেস্টিবুলার ব্যান্ড আর একটা হচ্ছে ডেন্টাল ল্যামিনা। এবার চলে আসি এই দুইটা জিনিসের ফাংশন। তো আমি যদি বলি এই যে ডেন্টাল ল্যামিনার ফাংশন একটু অন্য কালার। তো ডেন্টাল ল্যামিনার ফাংশনের ক্ষেত্রে আমরা 3টা ফেজে ভাগ করতে পারি, কারণ এইখান থেকে অনেক কিছু অ্যাপিয়ার করে। তো আমরা প্রাথমিক ফেজে যদি দেখি, ফার্স্ট ফেজ অর্থাৎ আমাদের 8 উইক পর্যন্ত, ডিউরিং 8 উইক পর্যন্ত এই ডেন্টাল ল্যামিনা থেকে আমরা পাবো হচ্ছে এন্টায়ার ডেসিডুয়াস ডেন্টিশন, অর্থাৎ আমাদের একটা বাচ্চার যে মানে চোয়ালে যতগুলো দাঁত থাকে সবগুলো দাঁত আমার আসবে ফার্স্ট ফেজের এই ডেন্টাল ল্যামিনা থেকে। এবার আসি আমরা সেকেন্ড ফেজ, অর্থাৎ আমাদের 5th to 10th মান্থ আপ টু 10th মান্থ পর্যন্ত, মানে 10 মাস পর্যন্ত আমরা যদি ভাগ করি সেকেন্ড ফেজ। এই সেকেন্ড ফেজে এখান থেকে আমার ডেভেলপমেন্ট করবে হচ্ছে 3টা জিনিস। এদেরকে বলা হয় হচ্ছে সাকসেসরস অফ দ্য ডেসিডুয়াস টুথ। এটার মধ্যে থাকবে কী কী? এটার মধ্যে থাকবে হচ্ছে পার্মানেন্ট ইনসিসর টুথ, দেন হচ্ছে পার্মানেন্ট ক্যানাইন টুথ, আর হচ্ছে পার্মানেন্ট প্রিমোলার টুথ। তাহলে ইনসিসর, ক্যানাইন এবং প্রিমোলার, এই তিনটাকে আমরা বলবো হচ্ছে সাকসেসরস অফ দ্য ডেসিডুয়াস টুথ। এরা আসবে হচ্ছে আমাদের সেকেন্ড ফেজে ডেন্টাল ল্যামিনা থেকে, অর্থাৎ আপ টু 10 মান্থ পর্যন্ত। দেন হচ্ছে
আমাদের থার্ড ফেজ। তো এই থার্ড ফেজকে আমরা হচ্ছে বিবেচনা করব 5 মান্থ টু 5th ইয়ার, অর্থাৎ 5 বছর পর্যন্ত আমাদের এইখান থেকে আসবে হচ্ছে পার্মানেন্ট মোলার টুথ। পার্মানেন্ট মোলার টুথ। তাহলে আমরা ডেন্টাল ল্যামিনার ফাংশন কী কী পেলাম? 3টা ধাপে আমরা ভাগ করব। ফার্স্ট ফেজে হচ্ছে আপ টু 8 উইক পর্যন্ত আমাদের এখান থেকে এন্টায়ার ডেসিডুয়াস টুথগুলো আসবে, অর্থাৎ সবগুলো ডেসিডুয়াস টুথ এখান থেকে ডেভেলপ করবে। দেন হচ্ছে সেকেন্ড ফেজ আমরা আপ টু 10th মান্থ, এখান থেকে আমাদের আসবে হচ্ছে সাকসেসর্স অফ দ্য ডেসিডুয়াস টিথ, অর্থাৎ পার্মানেন্ট ইনসিসর, পার্মানেন্ট ক্যানাইন এবং পার্মানেন্ট প্রিমোলার। দেন হচ্ছে থার্ড ফেজে আমাদের হচ্ছে আপ টু 5 ইয়ার পর্যন্ত। তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে পার্মানেন্ট মোলার টিথ। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডেন্টাল ল্যামিনা, এই ডেন্টাল ল্যামিনার নর্মালি এটার ফেড, আমরা যদি এটা ফেড বলি, এটা হচ্ছে আমাদের মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা, অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। এই যে তার রেজাল্টগুলো দেওয়ার পরে এটার চলে যাওয়ার কথা। বাট যদি এটা অ্যাপিয়ার করে, যদি এটা আমাদের পরবর্তীতেও থেকে যায়, তাহলে সেখান থেকে যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে গিয়ে ডেন্টাল ল্যামিনার র্যামনেন্ট। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে সেল রেস্ট অফ সেরেস অথবা এপিথেলিয়াল পার্ল। সেল রেস্ট অফ সেরেস অথবা এপিথেলিয়াল পার্ল। এবার আমরা চলে যাব পরবর্তী এই ফিগারে। সেটা হচ্ছে আমাদের যে ডেন্টাল ল্যামিনা ছিল, ডেন্টাল ল্যামিনা যেটা আমাদের লিঙ্গুয়াল পোর্শনে ছিল, আমরা এতক্ষণ দেখেছি, সেই লিঙ্গুয়াল পোর্শনে ডেন্টাল ল্যামিনাটা এখন হচ্ছে আমাদের 2টা ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের সেই ডেন্টাল ল্যামিনা, তো এই ডেন্টাল ল্যামিনাটা এসে আমাদের এইদিকে একটা পোর্শন আসছে আর এইদিকে ছোট্ট একটা পোর্শন আসছে। তো এই ছোটো যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে আমাদের সাকসেশনাল ল্যামিনা। তো এই সাকসেশনাল ল্যামিনার ফাংশন কি? সাকসেশনাল ল্যামিনার ফাংশন আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের ওই যে ডেন্টাল ল্যামিনার যে ফাংশনটা ছিল অর্থাৎ সেকেন্ড ফেজে, সেটাই হচ্ছে আমাদের সাকসেশনাল ল্যামিনার ফাংশন। যেমন এখান থেকে আমাদের আসবে হচ্ছে পার্মানেন্ট ইনসিসর, পার্মানেন্ট ক্যানাইন আর হচ্ছে পার্মানেন্ট প্রিমোলার। অর্থাৎ আমাদের যদি বলে কোশ্চেনে যে সাকসেশনাল ল্যামিনার ফাংশন কি, সেক্ষেত্রে আমরা বলবো এখান থেকে ডেরিভেটিভস হচ্ছে পার্মানেন্ট ইনসিসর, ক্যানাইন এবং প্রিমোলার। এবার আমরা আসি আমাদের ডেন্টাল ল্যামিনা। তো এই যে পোর্শনটুকু, এটা হচ্ছে আমাদের ডেন্টাল ল্যামিনা। এই ডেন্টাল ল্যামিনা থেকে আমাদের ডিরাইভ হবে হচ্ছে এনামেল, তারপরে হচ্ছে রেডিউস এনামেল এপিথেলিয়াম আর হচ্ছে হার্টোইক এপিথেলিয়াল রুটছিদ। আমরা জানি হার্টোইক এপিথেলিয়াল রুটছিদ, এখান থেকে আমাদের হচ্ছে ওই যে রুট ফর্মেশনের ক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আমরা যখন রুট ফর্মেশন পড়বো তখন হচ্ছে এটা বুঝতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই ফিগারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেন্টাল স্যাক। তো ডেন্টাল স্যাক জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে পুরো ডেন্টাল প্যাপিলা সহ চারপাশের যে আমাদের একটোমেসেনকেমাল কন্ডেনসেশন আছে, এই পুরোটা মিলে আমরা মাইক্রোস্কোপে যখন যে কন্ডেনসেশনটা দেখতে পাবো সেটার নামই হচ্ছে আমাদের ডেন্টাল স্যাক। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে পুরো বিষয়টা আমরা এখানে ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পাবো। তো প্রথমে আমাদের যখন 6th উইক অফ ইন্টারইউটেরাইন লাইফ যদি বলি আরও একটা স্পেসিফিকভাবে, সেটা হচ্ছে 37 ডেজ। তো 37 ডেজের সময় আমাদের যে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা অ্যাপিয়ার করে, অর্থাৎ আমাদের ফিউচার যে স্টোমোডিয়াম বা মাউথ, সেখান থেকে আমাদের হচ্ছে টুথ ফর্মেশনটা শুরু হয়। তো এই এপিথেলিয়াল ব্যান্ডটা হচ্ছে 2টা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ডেন্টাল ল্যামিনা, একটা হচ্ছে ভেস্টিবুলার ল্যামিনা। তো ডেন্টাল ল্যামিনা থেকে আমাদের হচ্ছে অল ডেসিডুয়াস টুথগুলো হচ্ছে অ্যাপিয়ার করবে। এবং ডেন্টাল ল্যামিনার আবার 2টা এক্সটেনশন আছে, একটা হচ্ছে লিঙ্গুয়াল এক্সটেনশন আর একটা হচ্ছে ডিস্টাল এক্সটেনশন। লিঙ্গুয়াল এক্সটেনশন থেকে আমাদের মানে মোটামুটি সব পার্মানেন্ট টুথগুলোই অ্যাপিয়ার করবে, শুধুমাত্র মোলার বাদে। তো মোলারগুলো কোথেকে অ্যাপিয়ার করবে? মোলারগুলো হচ্ছে ডিস্টাল এক্সটেনশন থেকে অ্যাপিয়ার করবে। আর একটা আছে ভেস্টিবুলার ল্যামিনা, এই ভেস্টিবুলার ল্যামিনা থেকে অ্যাপিয়ার করবে হচ্ছে ওরাল ভেস্টিবিউল, যেটা আমি শুরুতে এই যে ফিগারে দেখাইছিলাম। আবার যদি আমরা একটু দেখি, এই যে এই পোর্শনটুকু আমাদের হচ্ছে ওরাল ভেস্টিবিউল, এটা অ্যাপিয়ার করবে ভেস্টিবুলার ল্যামিনা থেকে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের বিভিন্ন স্টেজ আমরা দেখতে পাই টুথ ডেভেলপমেন্টের সময়। সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রথম যে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড ছিল, প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা এরকম একটা অ্যাপিয়ারেন্স প্রথমে আসে। তো এই এটা কিসের মতো দেখতে? এটা হচ্ছে একটা কুড়ির মতো বা একটা বার্ডের মতো দেখা যাচ্ছে, তাই না? যার কারণে এই স্টেজটার নাম হচ্ছে বার্ড স্টেজ। তো এই বার্ড স্টেজের ক্ষেত্রে আমাদের ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে যে বার্ড স্টেজের সময় আমরা কী কী দেখতে পাই। আমরা হচ্ছে এখানে 2 ধরনের টিস্যু বা সেল দেখতে পাবো। এটা হচ্ছে আমরা বাইরে যে কন্ডেনসেশনগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটোমেসেনকেমাল কন্ডেনসেশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেসেনকেমাল টিস্যু। আর আমাদের বারটা মূলত যেটা দিয়ে গঠিত সেটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াল সেল। তো এখানে আবার আমরা 2 ধরনের এপিথেলিয়াল সেল দেখতে পাবো। একটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, মানে এটা পরবর্তীতে আবার আসবে, ইনার এনামেল এপিথেলিয়াম, আর একটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম। এবার আমরা চলে আসি ক্যাপ স্টেজ। তো আমার এই বারটা আস্তে আস্তে যখন হচ্ছে একটা ক্যাপ বা একটা টুপির মতো অ্যাপিয়ারেন্সে আসবে,
যার তখন হচ্ছে আমরা এটাকে নামকরণ করব ক্যাপ স্টেজ। এখন কোশ্চেন হচ্ছে যে ক্যাপ স্টেজে আমরা কী কী দেখতে পাই। ক্যাপ স্টেজে আমরা মূলত 3 ধরনের জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম এবং স্টিলেট রেটিকুলাম। তো ইনার এবং ইনার এনামেল এপিথেলিয়াম যেটা এই যে ভিতরের দিকে থাকে এটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, আর বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম। আর স্টিলেট রেটিকুলাম জিনিসটা হচ্ছে এক ধরনের তারকা আকৃতির শেপ বা স্টার শেপ, এরকম স্টারের মতো আমরা এই যে স্টারের মতো হচ্ছে এরকম সেল থাকে। তো এই সেলগুলো স্টারের মতো হওয়ার কারণ কি, এটা অনেক সময় আমাদের ভাইবা বা রিটেনে আসে। তো সেটা হচ্ছে যে এই সেলগুলোর ইন্টারস্টিশিয়াল স্পেসে এক ধরনের কেমিক্যাল থাকে, সেটা হচ্ছে গ্লাইকোস্যামিনোগ্লাইকান। তো এর ভিতরে গ্লাইকোস্যামিনোগ্লাইকান রিলিজ করে, যার কারণে এই গ্লাইকোস্যামিনোগ্লাইকানগুলো হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ এগুলো হচ্ছে পানিগ্রাহী, মানে হচ্ছে ভিতরের দিকে পানিকে টেনে আনে, অর্থাৎ বাইরে যে পানি আছে সেগুলোকে ভিতরের দিকে টেনে আনে, যার কারণে কী হয়, এটা হচ্ছে সুয়েলিং করে। তো সুয়েলিং যখন করা থাকে এরকম, আমি যদি একটু দেখাই, এরকম হচ্ছে লিঙ্ক আপ করা থাকবে, একটা সাথে একটা লিঙ্ক আপ করা থাকে। তো এটা হচ্ছে সুয়েল হতেছে আর এটা হচ্ছে মানে সুইলিং হতেছে। তো দুই দিক থেকেই সুইলিং হতেছে, বাট মাঝখানে যে লিঙ্কেজটা আছে এই লিঙ্কেজটা আর হচ্ছে ভেঙে যায় না, মানে লিঙ্কেজটা হচ্ছে থেকে যায়। তখন কি হয়, আস্তে আস্তে হচ্ছে এরকম হতে হতে মানে একটা সেলের সাথে একটা সেল এরকম করতে করতে এখানে হচ্ছে স্টার শেপ গঠন করে। আচ্ছা, এবার চলে আসি আমরা আর্লি বেল স্টেজ। তো আমাদের বেল স্টেজকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর্লি বেল স্টেজ আর একটা হচ্ছে লেট বেল স্টেজ। তো আর্লি বেল স্টেজ লেট বেল স্টেজ আমরা কেন বলি, দুইটাই হচ্ছে দেখতে বেলের মতো, বাট আর্লি বেল স্টেজ যেটা সেখানে হচ্ছে আমাদের কিছু হিস্টোলজিক্যাল চেঞ্জ আসে, অর্থাৎ আমরা ক্যাপ স্টেজে যেসব জিনিস পাইছি, যেসব হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পাইছি, এখানে হচ্ছে নতুন একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আসবে, সেটা হচ্ছে স্ট্রাটাম ইন্টারমিডিয়াম। এই যে অর্থাৎ আমাদের এই স্টিলেট রেটিকুলাম যে সেলগুলো ছিল এবং ইনার এনামেল এপিথেলিয়াম যে ছিল তাদের মাঝখানে যে এক ধরনের সেল আসছে নতুন, সেগুলোর নাম হচ্ছে স্ট্রাটাম ইন্টারমিডিয়াম। এই যে হিস্টোলজিক্যাল চেঞ্জ হয়েছে, যার কারণে আমরা এটাকে বলি হচ্ছে হিস্টো ডিফারেন্সিয়েশন, এবং এটা হচ্ছে আর্লি বেল স্টেজ। এবার আমরা চলে যাই লেট বেল স্টেজ। লেট বেল স্টেজে আমাদের হিস্টোলজিক্যাল কোনো চেঞ্জ আসে না, বাট এখানে হচ্ছে মরফোলজিক্যাল কিছু চেঞ্জ আসে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে মরফো ডিফারেন্সিয়েশন। তো মরফোলজিক্যাল কী কী চেঞ্জ আসে এখানে দেখবো, আমরা যে ইনার এনামেল এপিথেলিয়াম ছিল সেই ইনার এনামেল এপিথেলিয়ামগুলোই আমাদের কনভার্ট হবে হচ্ছে অ্যামলোব্লাস্টে কনভার্ট হবে, এবং এখান থেকে এনামেল সিক্রেশন হবে। তো আমি যদি প্রসেসটা একটু বলি, প্রথমে আমাদের যে ওডোন্টোব্লাস্ট ছিল সেই ওডোন্টোব্লাস্ট থেকে এক ধরনের একটা ম্যাট্রিক্স সিক্রেশন হবে, এর নাম হচ্ছে ডেন্টিন ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে বলা হয় আবার মেন্টাল ডেন্টিন। মানে ডেন্টিনে অনেকগুলা হচ্ছে ম্যাট্রিক্স আছে, অনেকগুলো স্টেজ আছে। তো প্রথম যে স্টেজটা মানে সিক্রেট হয় সেটা হচ্ছে মেন্টাল ডেন্টিন। এই মেন্টাল ডেন্টিন যখন সিক্রেট হয়, অর্থাৎ এই যে আমাদের এখানে ওডোন্টোব্লাস্ট আছে, এই ওডোন্টোব্লাস্ট যখন মেন্টাল ডেন্টিন সিক্রেট করছে, অর্থাৎ এই যে ব্লু কালারের, তো এটা হচ্ছে আমাদের যে ইনার এনামেল এপিথেলিয়াম বা অ্যামিলোব্লাস্ট আছে, সেই অ্যামিলোব্লাস্টকে হচ্ছে গিয়ে স্টিমুলেট করলে সে হচ্ছে গিয়ে এনামেল ম্যাট্রিক্স সিক্রেশন শুরু করে। এখানে যে পিঙ্ক কালার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এনামেল। এইভাবে হচ্ছে গিয়ে আমাদের মানে এনামেল ফর্মেশন শুরু হয়। তো এটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখবো কীভাবে এনামেল এবং ডেন্টিন ফর্মেশন হয়। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও, অর্থাৎ আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে কীভাবে হচ্ছে আমাদের টুথটা হচ্ছে ডেভেলপ করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।